ভবানীপুরে বিজেপি জিতবেই, অঙ্ক কষে ভবিষ্যৎবাণী শুভেন্দুর। মুখ্যমন্ত্রীর কেন্দ্র নিয়ে ফের উত্তপ্ত রাজনীতি। রাজ্যে বিধানসভা ভোটের আর মাত্র কয়েক মাস বাকি। ভোটের হাওয়া এখন থেকেই বইতে শুরু করেছে, আর এবার সেই উত্তাপের কেন্দ্রবিন্দু ভবানীপুর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্র হিসেবেই পরিচিত এই আসন, কিন্তু এবারের ভোটে এই কেন্দ্র ঘিরেই উঠছে নতুন সমীকরণ, নতুন অঙ্ক। রবিবার ভবানীপুরের 74 নম্বর ওয়ার্ডে বিজেপি নেতা রাকেশ সিং এর উদ্যোগে আয়োজিত এক রাজনৈতিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মঞ্চ থেকেই তিনি ঘোষণা করেন, ভবানীপুরে বিজেপি যিনিই প্রার্থী হবেন তিনিই জিতবেন। তার বক্তব্যে স্পষ্ট, এবার ভবানীপুরেও বিজেপির আত্মবিশ্বাস তুঙ্গে। শুভেন্দুর কথায়, নন্দীগ্রামে যেমন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলাম, ভবানীপুরেও তেমনটাই হবে। এরপরে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যে প্রসঙ্গ তোলেন। কয়েকদিন আগে ভবানীপুরে এক বিজয়া সম্মেলনীতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এলাকা বহিরাগত বা আউটসাইডার দিয়ে ভরে দেওয়া হচ্ছে। যদিও পরে মুখ্যমন্ত্রী দাবি করেন তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। এই মন্তব্যকেই হাতিয়ার করে শুভেন্দুর পাল্টা মন্তব্য, রাজস্থান, পাঞ্জাব, গুজরাট বা উত্তরপ্রদেশ মানুষ ভারতীয়, তাদের বহিরাগত বলা যায় না। ভাগ করা রাজনীতি বরং এ রাজ্যের জন্য ক্ষতিকর। তিনি বলেন, রাজনীতি যদি উন্নয়নমুখী না হয়ে বিভাজনের পথে চলে, তাহলে সাধারণ মানুষই তার জবাব দেবেন ভোটেতে। এরপর শুভেন্দু ভবানীপুরের ভোট অঙ্ক কষে বিজেপির জয়ের সম্ভাবনা ব্যাখ্যা করেন। তিনি বলেন, ভোটার তালিকার ম্যাপিংয়ে প্রায় 1,20,000 নাম বাদ গিয়েছে ইতিমধ্যেই। আসন্ন এসআইআর হলে কমপক্ষে 50,000 ভুয়ো, মৃত বা অন্য এলাকায় বসবাসকারী ভোটার বাদ পড়বে। যাদের ঠিকানা ভবানীপুরে কিন্তু বাস্তবে ক্যানিং বা অন্য জেলায় থাকে, তাদের নামও আর ভোটার তালিকায় থাকবে না। এই হিসেব কষে শুভেন্দুর দাবি, এই পরিবর্তনের পরে বিজেপি অন্তত 30,000 ভোটের লিড নিয়ে শুরু করবে। শুভেন্দুর অনুমান, সোমবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের যে সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে, সেখানেই হয়তো পশ্চিমবঙ্গের এসআইআর শুরুর তারিখ ঘোষণা হবে। তিনি আরও বলেন, কমিশন যদি ন্যায্যভাবে কাজ করে তাহলে ভুয়ো ভোটারদের নাম বাদ পড়বেই, তাতে সাধারণ ভোটাররাই উপকৃত হবেন। বিজেপি কর্মীদের উদ্দেশ্যে শুভেন্দু বার্তা দেন, ভয় পাবেন না, মামলা করলে পাশে থাকবো। আমাদের লড়াই ন্যায্য, মানুষের ভোটের অধিকার বাঁচানোর লড়াই। অন্যদিকে শুভেন্দুর মন্তব্যের পরে তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী পাল্টা প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, শুভেন্দু অধিকারীর এত আত্মবিশ্বাস থাকলে নিজেই ভবানীপুরে দাঁড়ান, অন্যকে প্রার্থী করে দায় এড়াবেন না। অরূপ বাবুর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় আগেবার 56,000 ভোটে জিতেছিলেন, এবার শুভেন্দু দাঁড়ালে দ্বিগুণ ভোটে জিতবেন। তৃণমূলের মতে বিজেপির জয়ের অঙ্ক সম্পূর্ণ অবাস্তব। তাদের দাবি, ভবানীপুরে মানুষ এখনো মমতার সঙ্গেই আছেন। সব মিলিয়ে ভবানীপুর এখন রাজ্য রাজনীতির সবচেয়ে আলোচিত কেন্দ্র। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের আসন, অন্যদিকে শুভেন্দু অধিকারীর আত্মবিশ্বাসী চ্যালেঞ্জ। বিধানসভা ভোট যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক হিসাব, বাড়ছে উত্তেজনা, আর রাজ্যের নজর এখন একটাই, ভবানীপুরে কার পাল্লা ভারী। আপনাদের স্বাগত জানাই সারা বাংলা 24 চ্যানেলে। সবার আগে খবর শুধু সারা বাংলা 24-এ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, সবার আগে খবর পেতে থাকুন সারা বাংলা 24-এর সঙ্গে। दिल को करार आया, तुझ पे प्यार आया।